ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন। এই ঐতিহাসিক নিদর্শনের মধ্যে একটি হচ্ছে জমিদার বাড়ি, যা বাংলাদেশের আনাচে কানাচে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। বাংলাদেশের এসব জমিদার বাড়ি বা রাজবাড়িগুলো শত বছর আগে তৈরি। সেই সময়ও স্থাপত্যে অনেক সমৃদ্ধ ছিল বাংলাদেশ। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের সবথেকে সুন্দর এবং বৃহত্তম 20টি জমিদার বাড়ি সম্পর্কে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই তালিকার 20 নম্বরে রয়েছে নাগরপুর চৌধুরী বাড়ি। এটি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় অবস্থিত একটি জমিদার বাড়ি। প্রায় 54 একর জায়গার উপর নির্মিত এই জমিদার বাড়িটি শৈল্পিক কারুকার্য মণ্ডিত নাগরপুর চৌধুরী বাড়ি প্রতিষ্ঠা করেন যাদুনাথ চৌধুরী। এখান থেকেই তিনি জমিদারি পরিচালনা করতেন। 19বিংশ শতাব্দীতে এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয়েছিল। পাশ্চাত্য এবং মোগল সংস্কৃতির মিশ্রণে এক অপূর্ব নান্দনিক সৌন্দর্যে নির্মিত এই জমিদার বাড়িটি এবং অট্টালিকাটির অভ্যন্তরের কাজটি সদৃশ্য শ্বেতপাথরের। বর্তমানে নাগপুর মহিলা ডিগ্রি কলেজটি এবং বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ড চৌধুরী বাড়ির মূল ভবনে প্রতিষ্ঠিত হয়েছে। এরপর 19 নম্বরে রয়েছে হরিপুর জমিদার বাড়ি। এটি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নে অবস্থিত একটি জমিদার বাড়ি। হরিপুর জমিদার বাড়িটি তিতাস নদীর পূর্ব পারে অবস্থিত, যা হরিপুর রাজবাড়ি নামেও পরিচিত। 18 শতাব্দীতে প্রাসাদটিকে জমিদার কৃষ্ণপ্রসাদ রায় চৌধুরী এবং হরিপ্রসাদ রায় চৌধুরী নির্মাণ করেছিলেন এবং জমিদার বাড়িটি প্রায় 5 একর জায়গা নিয়ে নির্মিত, যার 7টি কক্ষে নাট্যশালা, দরবার হল, গুদাম, রন্ধনশালা ইত্যাদি বিদ্যমান। জমিদার বাড়িটির আড়ম্বরপূর্ণ স্থাপত্য ও ঐতিহাসিক যুগের শৈল্পিক নৈপুণ্যের স্বাক্ষর বহন করে। বর্তমানে এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর দ্বারা সংরক্ষিত। এরপর 18 নম্বরে রয়েছে রূপসা জমিদার বাড়ি। এটি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার রূপসা ইউনিয়নে অবস্থিত একটি জমিদার বাড়ি। প্রায় 250 বছর আগে জমিদার আহমদ রাজা এটি প্রতিষ্ঠা করেন। জমিদার বাড়িটিতে ইট দিয়ে তৈরি করা মোট 3টি ভবন আছে। এর মধ্যে একটি হচ্ছে মূল ভবন, আরেকটি হচ্ছে মূল ভবনের বাম পাশে এবং আরেকটি হচ্ছে মূল ভবনের পিছনে। এছাড়াও জমিদার বাড়িতে ঢোকার পথে ডান পাশে আছে জমিদার বাড়ির মসজিদ এবং কবরস্থান। এরপর 17 নম্বরে রয়েছে শিফলতলী জমিদার বাড়ি। এটি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় অবস্থিত দুটি প্রাচীনতম জমিদার বাড়ির মধ্যে একটি। এই জমিদার বাড়িটি দুটি অংশে বিভক্ত। এক অংশকে বলা হয় বড় তরফ, অপর অংশকে বলা হয় ছোট তরফ। বিখ্যাত তালিবাবাদ পরগনার 9 আনা অংশের মালিকানা নিয়ে গঠিত হয় শিফলতলী জমিদার এস্টেট। এই এস্টেটের প্রধান কর্ণধার খোদা নেওয়াজ খানের কনিষ্ঠ পুত্র রহিম নেওয়াজ খান চৌধুরীর হাত ধরে এই শিফলতলীর জমিদার বাড়ির গোড়াপতন ঘটে এবং ধারণা করা হয় প্রায় 150 বছর আগে এই জমিদার বাড়িটি তৈরি করা হয়েছিল। বর্তমানে এটি বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলোর মধ্যে একটি। এরপর 16 নম্বরে রয়েছে ভাওয়াল রাজবাড়ি। ভাওয়াল রাজবাড়ি হচ্ছে অবিভক্ত ভারতবর্ষের বাংলা প্রদেশের ভাওয়াল রাজ্য। বর্তমানে গাজীপুরে অবস্থিত একটি রাজবাড়ি। সপ্তদশ শতাব্দীর শেষ ভাগে দৌলত গাজী ভাওয়ালের গাজী এস্টেটের জমিদার ছিলেন। বলরাম রায় ছিলেন দৌলত গাজীর দিওয়ান। রাজস্ব আদায় নীতি পরিবর্তনের ফলে 1704 সালে বলরামের পুত্র শ্রীকৃষ্ণ মুর্শিদ কুলি খানের দ্বারা ভাওয়ালের জমিদার হিসেবে স্থাপিত হন। তারপর থেকে অধিগ্রহণের মাধ্যমে জমিদারি ব্যাপকভাবে প্রসারিত হয়। এই রাজবাড়ির আয়তায় ভাওয়াল এস্টেট প্রায় 1500 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছিল। সেখানে প্রায় 5 লক্ষ প্রজা বাস করত। এরপর 15 নম্বরে রয়েছে পাকুটিয়া জমিদার বাড়ি। এটি টাঙ্গাইলের নাগরপুরে অবস্থিত একটি জমিদার বাড়ি। 19বিংশ শতাব্দীর শুরুতে রামকৃষ্ণ সাহামণ্ডল পাকুটিয়ায় জমিদারি শুরু করেন। তিনি 1915 সালে প্রায় 15 একর জায়গা জুড়ে একই নকশার পরপর 3টি প্যালেস নির্মাণ করেন। তখন জমিদার বাড়িটি 3 মহলা বা 3 তরফ নামে পরিচিত ছিল। এই অট্টালিকাগুলো পাশ্চাত্য শিল্প সংস্কৃতির এক অনন্য সৃষ্টি, যার লতাপাতা চমৎকার কারুকাজগুলো মুগ্ধ করার মতো। বর্তমানে এটি পাকুটিয়া বিসিআরজি ডিগ্রি কলেজ নামে পরিচিত। এরপর 14 নম্বরে রয়েছে নবাব ফয়জুন্নেসা জমিদার বাড়ি। এটি কুমিল্লার লাকসাম উপজেলায় অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। ভারতবর্ষের একমাত্র মহিলা নবাব ফয়জুন্নেসা চৌধুরানী এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন একজন শিক্ষা অনুরাগী জমিদার। তার জমিদারির অধিকাংশ আয় নারী শিক্ষার পিছনে ব্যয় করতেন। তার এই সাহসী উদ্যোগ ও সাফল্যের কারণে তৎকালীন ব্রিটিশ রানী ভিক্টোরিয়া তাকে এক অনুষ্ঠানের মাধ্যমে নবাব উপাধিতে ভূষিত করেন, যা পুরো ভারতীয় উপমহাদেশে একমাত্র মহিলা হিসেবে তিনি এই উপাধি পান। এই জমিদার বাড়ি ডাকাতিয়া নদীর তীরে অবস্থিত। বাড়িটিতে একটি প্রবেশদ্বার, বসবাসের জন্য 2 তলা বিশিষ্ট ভবন, একটি কাছারি ঘর, বাগানবাড়ি, মসজিদ ও কবরস্থান রয়েছে। এরপর 13 নম্বরে রয়েছে গাঙ্গাটিয়া জমিদার বাড়ি। এটি কিশোরগঞ্জের অন্তর্গত হোসেনপুর উপজেলার এক ঐতিহাসিক জমিদার বাড়ি। গাঙ্গাটিয়া জমিদার বাড়িটির গোড়াপতন হয় ব্রিটিশ শাসনামলের শুরুর দিকে। এই জমিদার বাড়ি রয়েছে অনেক ইতিহাস ও ঐতিহ্য। এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেছিলেন ভোলানাথ চক্রবর্তী। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর অনেকদিন ধরে কোনো সংস্কার না করার কারণে
কারণে জমিদার বাড়ির কিছু কিছু অংশ ভেঙে যায়। পরবর্তীতে বর্তমান জমিদার বংশধর মানববাবু জমিদার বাড়িটি সংস্কার করে নতুনত করে তোলেন। এরপর 12 নম্বরে রয়েছে মুরাপাড়া রাজবাড়ি। এটি নারায়ণগঞ্জের অন্তর্গত রূপগঞ্জ উপজেলায় অবস্থিত একটি শতবর্ষী জমিদার বাড়ি। বিভিন্ন সময় এই জমিদার বাড়িটি কয়েকজন জমিদার কর্তৃক সংস্কার ও সম্প্রসারণ করা হয়েছিল। মুরাপাড়া রাজবাড়িটি 62 বিঘা জমির উপর অবস্থিত। এই জমিদার বাড়িটি তৈরি করেন বাবু রামরতন ব্যানার্জি, যিনি এই অঞ্চলে মুরাপাড়া জমিদারি প্রতিষ্ঠা করেছিলেন। 2 তলায় এই জমিদার বাড়িটিতে 95টি কক্ষ রয়েছে। এছাড়াও পুরো জমিদার বাড়িটিতে রয়েছে বেশ কিছু নাচঘর, আস্তাবল, মন্দির, ভান্ডার ও কাচারি ঘর। তবে বর্তমানে এটি সরকারি মুরাপাড়া কলেজ নামে পরিচিত। এরপর 11 নম্বরে রয়েছে শশী লজ। এটি ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত মহারাজা শশীকান্ত আচার্যের বাড়ি, যা ময়মনসিংহের রাজবাড়ি নামেও বিখ্যাত। শহরের কেন্দ্রস্থলে ব্রহ্মপুত্র নদের অদূরে এই রাজবাড়ি অবস্থিত। 1905 সালে এই শশী লজ নির্মাণ করা হয়েছিল এবং পুরো বাড়িটি 9 একর জমির উপর প্রতিষ্ঠিত। শশী লজের মূল ফটকে রয়েছে 16টি গম্বুজ। ভেতরে প্রায় প্রতিটি ঘরে রয়েছে একই রকম দেখতে বেশ কয়েকটি ঝাড়বাতি। বর্তমানে এটি জাদুঘর হিসেবে পরিচিত। এরপর 10 নম্বরে রয়েছে ধনবাড়ি জমিদার বাড়ি। এটি টাঙ্গাইলের ধনবাড়িতে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি, যা স্থানীয়দের কাছে নবাব প্যালেস বা নবাব মঞ্জিল নামেও বেশ পরিচিত। প্রায় 18 শতকের মাঝামাঝি সময় এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা হয়েছিল এবং এটি প্রতিষ্ঠা করেন খান বাহাদুর সৈয়দ নবাব আলী চৌধুরী, যিনি ব্রিটিশ শাসনামলে প্রথম মুসলিম হিসেবে ব্রিটিশ সরকারের মন্ত্রিত্বের পদ লাভ করেন। পুরো বাড়ির জুড়ে বেশ সুসজ্জিত বাগান রয়েছে। ভবনের পূর্ব দিকে প্রায় 30 বিঘা জায়গা নিয়ে বিশাল দিঘি রয়েছে। এছাড়াও রয়েছে চিড়িয়াখানা, বৈঠকখানা, কাচারি ঘর এবং দাসদাসীদের চত্বর। এরপর 9 নম্বরে রয়েছে তারাস রাজবাড়ি। এটি পাবনা শহরে অবস্থিত বাংলাদেশের একটি অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থাপনা, যা তারাস ভবন নামেও পরিচিত। ভবনটি তৈরি করা হয়েছিল 18 শতকের কোনো এক সময়। এটি নির্মাণ করেছিলেন তারাসের তৎকালীন জমিদার রায় বাহাদুর বনমালী রায়। স্থাপত্যের দিক দিয়ে এটির সাথে ইউরোপীয় রেনেসাঁ রীতির সঙ্গে মিল পাওয়া যায়। দেয়ালে বিভিন্ন নকশা করা এই ভবনের সামনে রয়েছে একটি বড় প্রবেশপথ। বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে তালিকাভুক্ত করেছে। এরপর 8 নম্বরে রয়েছে ইসা খাঁ জমিদার বাড়ি। এটি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। 16 শতাব্দীর দিকে ইসা খাঁ এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন, যা স্থানীয়ভাবে বড় সর্দার বাড়ি নামেও পরিচিত। ইসা খাঁ ছিলেন বাংলার স্বাধীন 12 ভূঁইয়া বা জমিদারদের প্রধান জমিদার। তার শাসনামলে বর্তমান সোনারগাঁও এলাকাটি ছিল বাংলার রাজধানী। জমিদার বাড়িটি 27,400 বর্গফুট জায়গার উপর নির্মিত এবং মূল ভবনটি 85টি কক্ষের 2 তলা বিশিষ্ট। পুরো বাড়িটি বাহারি নকশা, টাইলস ও মার্বেল পাথর দিয়ে সাজানো হয়েছিল। এরপর 7 নম্বরে রয়েছে পুঠিয়া রাজবাড়ি। পুঠিয়া রাজবাড়ি বা পাসানির জমিদার বাড়ি হচ্ছে মহারানী হেমন্ত কুমারী দেবীর বাসভবন। বাংলার প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের মধ্যে রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি অন্যতম। 1895 সালে মহারানী এই রাজবাড়িটিকে আকর্ষণীয় ইন্দো ইউরোপীয় স্থাপত্য রীতিতে নির্মাণ করেন। পুঠিয়া রাজবাড়ির আশেপাশে 6টি রাজদিঘি রয়েছে। এছাড়া মন্দিরও রয়েছে 6টি। ভবনের সম্মুখভাগের অলঙ্করণ, কাঠের কাজ ও লতাপাতার চিত্রকর্ম চমৎকার নির্মাণ শৈলীর পরিচয় বহন করে। এরপর 6 নম্বরে রয়েছে রোজ গার্ডেন প্যালেস। এটি 20 শতাব্দীর বাংলাদেশের একটি ঐতিহাসিক প্রাচীন ভবন, যা সংক্ষেপে রোজ গার্ডেন নামেও বিখ্যাত। এটি ঢাকার টিকাটুলি এলাকায় অবস্থিত একটি অন্যতম স্থাপত্য ঐতিহ্য। 1931 সালে ঋষিকেশ দাস এই ঐতিহাসিক ভবনটি নির্মাণ করেন। প্রায় 22 বিঘা জমির উপর স্থাপিত হয়েছিল রোজ গার্ডেন প্যালেস। 6টি সুদৃঢ় থামের উপর এই প্রাসাদটি স্থাপিত। প্রতিটি থামে লতাপাতার কারুকাজ করা। প্রাসাদটির স্থাপত্যে গ্রিক শৈলী অনুসরণ করা হয়েছে। এই প্রাচীন ভবনটি বাংলাদেশের ঐতিহাসিক পুরাকৃতি হিসাবে বাংলাদেশ সরকার কর্তৃক সংরক্ষিত। এরপর 5 নম্বরে রয়েছে দীঘাপাতিয়া রাজবাড়ি। এটি নাটোর শহরে অবস্থিত একটি ঐতিহাসিক রাজবাড়ি, যা উত্তরা গণভবন নামেও পরিচিত। 18 শতকে নির্মিত দীঘাপাতিয়া মহারাজাদের বাসস্থান ছিল। এটি 34 একর জায়গার উপর নির্মিত। দীঘাপাতিয়া রাজবাড়িতে মোট 12টি ভবন রয়েছে। মূল ভবন সহ অন্যান্য ভবনের দরজা জানালা সব মূল্যবান কাঠ দ্বারা নির্মিত। রাজবাড়ি এলাকাটি একটি উঁচু প্রাচীর দ্বারা বেষ্টিত। এর পূর্ব পাশে একটি 4 তলা বিশিষ্ট পিরামিড আকৃতির প্রবেশদ্বার রয়েছে। এছাড়াও প্রাসাদের ভিতরে বহু প্রাচীন ও দুর্লভ প্রজাতির গাছ রয়েছে। এরপর 4 নম্বরে রয়েছে বালিয়াটি জমিদার বাড়ি। এটি মানিকগঞ্জের বালিয়াটি গ্রামে অবস্থিত একটি জমিদার বাড়ি। এটি বাংলাদেশের 19 শতকে নির্মিত অন্যতম প্রাসাদ। একে বালিয়াটি জমিদার বাড়ি বা বালিয়াটি প্রাসাদ বলেও ডাকা হয়। মোট 60টি স্থাপনা নিয়ে এই জমিদার বাড়িটি অবস্থিত। গোবিন্দরাম শাহ বালিয়াটি জমিদার পরিবারের গোড়াপতন করেন। এই দালানগুলো বিভিন্ন সময় জমিদার পরিবারের কয়েকজন সদস্যের দ্বারা নির্মিত হয়েছিল। বর্তমানে এটি জাদুঘর হিসেবে পরিচিত। এরপর 3 নম্বরে রয়েছে তাজহাট জমিদার বাড়ি।
এটি রংপুর শহরের তাজহাটে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাসাদ, যা বর্তমানে একটি জাদুঘর হিসেবে ব্যবহার হচ্ছে। প্রাসাদটি বিংশ শতাব্দীর শুরুর দিকে মহারাজা কুমার গোপাল লাল রায় নির্মাণ করেন এবং এটি তৈরিতে সময় লেগেছিল প্রায় 10 বছর। প্রাসাদটি প্রায় 210 ফুটের মতো প্রশস্ত ও 4 তলার সমান উঁচু। এর গঠনশৈলী প্রাচীন মুঘল স্থাপত্য থেকে অনুপ্রাণিত বলে মনে করা হয়। সর্বমোট 31টি সিঁড়ি আছে, যার প্রতিটা ইতালীয় ঘরানার মার্বেল পাথর দিয়ে তৈরি। রংপুরের পর্যটকদের কাছে এটি একটি আকর্ষণীয় স্থান। এটি রংপুরের অন্যতম একটি প্রাচীন নিদর্শনও বটে। এরপর 2 নম্বরে রয়েছে আহসান মঞ্জিল। এটি পুরান ঢাকার ইসলামপুরের বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি প্রাসাদ। এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারের সদর কাচারি। এর প্রতিষ্ঠাতা নওয়াব আব্দুল গনি। তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এর নামকরণ করেন। 1859 সালে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয় এবং শেষ হয় 1872 সালে। এই প্রাসাদের ছাদের উপর সুন্দর একটি গম্বুজ আছে। একসময় এই গম্বুজের চূড়াটি ছিল ঢাকা শহরের সর্বোচ্চ। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং এটি ঢাকার অন্যতম একটি আকর্ষণীয় পর্যটন স্থান। এরপর 1 নম্বরে রয়েছে মহেরা জমিদার বাড়ি। এটি টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত কয়েকটি ঐতিহাসিক স্থাপনার মধ্যে একটি। 1890 দশকের পূর্বে স্পেনের করডোবা নগরীর আদলে জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল। এই জমিদার বাড়ির সামনে প্রবেশপথের আগেই রয়েছে বিশাখা সাগর নামে বিশাল এক দিঘি। বিশাল 3টি প্রধান ভবনের সাথে রয়েছে নায়েব সাহেবের ঘর, কাছারি ঘর ও 3টি লজ। সেখানে একটি ফোয়ারা আছে, যা 1890 সালে নির্মাণ করা হয়েছে। মহেরা জমিদার বাড়ি বাংলাদেশের অন্যতম একটি সুন্দর জমিদার বাড়ি। এই জমিদার বাড়ির স্থাপত্য শৈলী একসময় পুরো ভারতবর্ষ জুড়ে বিখ্যাত ছিল। তো এই ছিল বাংলাদেশের সবথেকে সুন্দর এবং বৃহত্তম 20টি জমিদার বাড়ি। এবং আপনি যদি বাংলাদেশের সবথেকে সেরা 15টি মহাসড়ক সম্পর্কে জানতে চান, তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন।